আচ্ছা, এখন আমরা দেখব একটা ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো ভিডিও আপলোড করার জন্য আমরা হচ্ছে আমাদের যেই চ্যানেলে এখানে থাকবে লগ ইন করা, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইউটিউব স্টুডিওতে। আচ্ছা, ইউটিউব স্টুডিওতে আসার পর যাদের চ্যানেল নতুন তাদের এই ইন্টারফেসটা আসবে না। এখানে লেখা থাকবে হচ্ছে মানে আপলোড ইওর ভিডিও বা হচ্ছে যে ক্রিয়েট পোস্ট, সরাসরি এই লেখাটা থাকবে। তো আমার যেহেতু অলরেডি ভিডিও আপলোড করা আছে কিন্তু যার বিনিময়ে আমাদের হচ্ছে এই ইন্টারফেসটা আসছে। তো ইন্টারফেস যেমনই আসুক না কেন আমরা এই ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। বাট এগুলো আমরা সবাই দেখেছি এবং এগুলো আমরা কিন্তু হচ্ছে মোটামুটি এখন সবাই জানি যে কি এগুলোর কাজ কি, কোনটার কাজ কি, আমরা কত ক্লাসে দেখেছি। আমরা এখন এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে ডিরেক্ট আপলোডে চলে যাব। আজকে আমরা আপলোড করব হচ্ছে নিজস্ব কন্টেন্ট, কোনো কপিরাইট না বা অন্যের কোনো কন্টেন্ট না। কারণ অন্যের কন্টেন্ট কপিরাইট শিখতে হলে আমাদেরকে আগে এডিট শিখতে হবে, তারপরে আমরা হচ্ছে যে মূল ক্লাসে যাব। আজকে আমরা নিজস্ব কন্টেন্ট নিয়ে বা আমরা বিভিন্ন জায়গায় ঘুরি ফিরি, তারপরে হচ্ছে বিভিন্ন পরিবেশে যে আমরা ভিডিওগুলো করি, এই ভিডিওগুলো কিভাবে আমরা প্রপার ওয়েতে আপলোড দিব, অথবা আমাদের ক্লায়েন্ট যখন আমাদেরকে কোনো কাজ দিবে সেই কাজ ভিডিওগুলো আমরা কিভাবে আপলোড করব। আচ্ছা, আমরা সিলেক্ট ফাইলে যাব। আচ্ছা, এখন আমরা কোনো একটা ভিডিও খুঁজবো। আচ্ছা, ধরেন এই ভিডিওটাই দিই, কি আছে জানি না, একটা জাস্ট আপলোড করব। আচ্ছা, ভিডিওটা যখন আমি আপলোড করব, তো আপলোড এখানে দেখেন হতে থাক। আমাদেরকে সর্বপ্রথম আগে থিঙ্কিং করতে হবে যে এই ভিডিওটা আমার কি রিলেটেড বা কি ভিডিও, এবং এটা যদি ক্লায়েন্টের হয় এইটাও আপনাকে আগে বুঝতে হবে যে ভিডিওর টাইটেলটা আপনি কি দিবেন। দরকার হলে তার ভিডিও একবার ছাড়া 5 বার দেখে নিতে হবে। সে যদি আপনাকে কোনো টাইটেল কি মানে তারপরে হচ্ছে আপনার ডিসক্রিপশন না দেয়। আচ্ছা, এখন কি করব, এখানে এসে ধরেন আমি এখানে লিখব হাউ টু, ধরেন আপলোড, হাউ টু আপলোড ভিডিও। আবার এখানে ইউটিউব লিখতে পারেন, তারপরে হচ্ছে হাউ ক্যান আই আপলোড ভিডিও, তারপরে হচ্ছে হাউ ক্যান আই অ্যাড সেট আপ, বা যে রিলেটেড ভিডিও আর কি হয় ওই রিলেটেড, অথবা হচ্ছে এখানে আপনি চাইলে কি করতে পারেন বাংলাতেও লিখতে পারেন আপনার ওই ভিডিও সম্পর্কে একটা ছোট আকর্ষণীয় টাইটেল, যেন মানুষ হচ্ছে এই টাইটেল দেখে আপনার এটাতে ক্লিক করে যে দেখুন এই ঘটনাটি সম্পূর্ণ হয়তো দেখতে আপনি হচ্ছে এখানে ক্লিক করুন, এরকম কিছু দিতে পারেন। আচ্ছা, এরপর আমি ধরেন হচ্ছে আমার যে চ্যানেলের নাম আছে এই নামটা দিব। আচ্ছা, আমি আমার চ্যানেলের নাম দিব। আচ্ছা, দেওয়ার পর আমরা চাইলে এখানে আরো বড় কিওয়ার্ডও দিতে পারি। আচ্ছা, এখন এই কিওয়ার্ডটাও আমরা কি করে বুঝবো বা কি করে দিব, অনেক সময় আমরা ধরেন ধারণাই নাই সাপোজ, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আবার ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর এখানে ওই সেম ভাবে আমার যেটা মনে আছে যে আমি কি দিতে পারি ওরকম কিছু লিখবো। আচ্ছা, ধরেন এই যে লিখলাম আমি যে হাউ টু আপলোড ভিডিও শুধু। এখন দেখেন এই যে রিলেটেড আমি হাউ টু আপলোড কোথায় আপলোড করব, এরকম ভাবে আমার কিন্তু বেশ কিছু কিওয়ার্ড অটোমেটিকলি চলে আসছে। তো এখান থেকে আমি এইটাও দিয়ে দিতে পারি।
আবার আমি যদি এইটাকে কিওয়ার্ড হিসেবে ইউজ করি, দেখেন আমার আবার কিন্তু কি হলো, এখানে আমার কিন্তু দেখেন কিওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে গেল। এখন এইটা লিখে আমাদের কোন ভিডিওটার মতো দেখেন একটু শর্ট টাইমে বেশি ভিউ আছে, এইটা একটু দেখবেন। দেখেন ইনি কিন্তু কিভাবে লিখছে, আমরা যেমন বাংলিশে লিখি তিনি বাংলিশেও লিখেছেন আবার ইংলিশেও লিখেছে। হ্যাঁ, দেখেন মানে যেভাবেই ভিডিও করি ইনি সরাসরি বাংলায়, ইনি হচ্ছে ওই সেম দুইভাবেই। তো আমরা চাইলে কি করতে পারি, এই যে বললাম যে হচ্ছে অন্যের ভিডিওগুলো শর্ট টাইমের যে কিওয়ার্ডগুলো আছে বেশি ভিউ, তাদের কাছ থেকেও আমরা হেল্প নিব। তো আমরা হচ্ছে কি করতে পারি, এই যে কিভাবে মানে ইউটিউবে ভিডিও আপলোড করব কিভাবে, ঠিক আছে, এইগুলো আমরা কি করতে পারি, নিতে পারি। হুম, আচ্ছা ধরেন আমি এইটাও নিতে পারি, নিয়ে আমরা হচ্ছে ওই যে সেম ভাবে এই যে স্ল্যাশ, আচ্ছা দিয়ে দিলাম। এখন আমরা একটা কাজ করব, এই দেখেন আমার এখানে যে ডিসক্রিপশনটা, আমি কিন্তু এখানে কিছু লিখি নাই, বাট এটা কিন্তু আমার অটোমেটিকলি আসছে। অটোমেটিকলি কেন আসছে, কারণ হচ্ছে যে এইটা আমরা যখন চ্যানেল গতকালকে আমরা দেখবেন কাস্টমাইজে যে যখন ঠিক করলাম মানে হচ্ছে সেটিংয়ে যে, তখন ডিফল্ট ভাবে কিছু লিখে দিয়েছিলাম যে এটা আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে অটোমেটিকলি যাবে, মানে আমাকে বারে লিখতে হবে না এই কথাটা। এখন এই ভিডিও সম্পর্কে এটা ধরেন থাকবেই। এখন এই ভিডিও সম্পর্কে আমি বিস্তারিত অনেক কিছু লিখতে পারি, বিভিন্ন আমি প্রমোশনাল মানে ওয়েবসাইটে লিঙ্ক আপ করে দিতে পারি, আমি আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপ করে দিতে পারি, বিভিন্ন কিছু দিতে পারি। বাট এখানে একটা বিষয় করবেন কি, যে যেইটা আপনারা মানে হেডলাইন দিয়েছেন, এই যে হেডলাইনটা, এই হেডলাইনটা আপনার ডিসক্রিপশনের কোনো একটা জায়গাতে অবশ্যই রেখে দিবেন। ঠিক আছে, অবশ্যই রেখে দিবেন, অথবা মূল কিওয়ার্ড ধরেন আপলোড ভিডিও হচ্ছে, তারপরে হচ্ছে অন্য কোনো কিছু থাকলে মূল কিওয়ার্ডটা হলো রেখে দিবেন, অথবা ফুলটাই রেখে দিবেন ডিসক্রিপশনের মধ্যে, কারণ এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি হয়। আচ্ছা এরপরে আমাদের যে বিস্তারিত লেখা দরকার বা বিভিন্ন লিঙ্ক আপ দরকার সেগুলো আমরা হচ্ছে এখানে দিয়ে দিব, এবং এখানে বেশ কিছু আমরা হ্যাশট্যাগ ইউজ করব। এই রিলেটেড যে হ্যাশট্যাগুলো আছে সেই রিলেটেড আমাদের হচ্ছে হ্যাশট্যাগ। এখন এই ভিডিওটা আমার যদি কোনো ফ্যাশন নিয়ে হয় ফ্যাশন, আমার যদি হচ্ছে এমনি কোনো ব্লগিং নিয়ে বা ট্রাভেল নিয়ে হয় তাহলে ট্রাভেল নিয়ে, আমি হচ্ছে যেই রিলেটেড আমার যে ভিডিওগুলো বা চ্যানেলগুলো আমার, সেই রিলেটেড আমরা হচ্ছে যে এখানে এগুলো আমরা দিয়ে দিব। তো এখানে যখন আমরা এভাবে দিয়ে দিব, আচ্ছা ফ্রিল্যান্সিং দিলাম, এভাবে যতগুলো ট্যাগ আমাদের হচ্ছে দিতে পারি, এখানে আমরা 5,000 পর্যন্ত দিতে পারবো, বাট আমরা অনেক বেশি ট্যাগ আবার ইউজ করব না। আচ্ছা এখানে আমাদের ভিডিও রিলেটেড আমরা এভাবে টাইপিং করেও দিয়ে দিতে পারি। আবার হচ্ছে আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। আমরা হচ্ছে ইউটিউবে যে সার্চ দিতে পারি যে আমাদের এই রিলেটেড ভিডিও, আমাদের এই রিলেটেড হ্যাশট্যাগ দরকার, তাও চলে আসবে। এবং আমি আজকে আপনাদেরকে প্রপার ওয়েতে চ্যাট জিপিটিতে কিভাবে সার্চ দিব এবং কিভাবে আমি হেডলাইন পাবো, কিভাবে ডিসক্রিপশন পাবো, এটাও দেখাই দিব। আচ্ছা এরপর দেখেন এখানে একটা অপশন আসছে থাম্বেল। তো এই যে থাম্বেলটা, আমরা যদি বড় কোনো ভিডিও দিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ফোন নাম্বার ভেরিফাইড করতে হবে 15 মিনিটের উপরে যদি ভিডিও দিতে চাই। তো আমাদের যেহেতু দেওয়া আছে আমরা কি করতে পারবো, এখানে একটা আকর্ষণীয় থাম্বনেল দিতে পারবো। এখন কথা হচ্ছে যে থাম্বনেলটা কেমন হয়, এখন থাম্বনেলটা হয় হচ্ছে আপনার আই ক্যাচিং, মানে হলো আমি যখন, আচ্ছা এটাকে একটু কেটে দিই বোঝার সুবিধার্থে, আমি যদি দেখেন অন্যের ভিডিওগুলো দেখি সর্বপ্রথম কিন্তু চোখ যায় থাম্বনেলে। এই থাম্বনেলটাই হচ্ছে আমরা কিন্তু ক্লিক করি, এই থাম্বনেল পড়ে আমরা কিন্তু, আচ্ছা আমি একটু আর একটু ভালো করে দেখাই, আমরা কিন্তু খুব বেশি এই হেডলাইনটার চাইতে মানে বেশি ফলো করি কিন্তু হচ্ছে এই থাম্বনেলগুলোতে। থাম্বনেল থেকে কিন্তু আমরা হেডলাইন দেখে পড়ার চেষ্টা করি যে আসলে এই ভিডিওটা কি হতে পারে, বা আমি হচ্ছে কি
মানে বোঝাবো। ঠিক আছে? এখন এই জন্য থাম্বনেলটাও হতে হবে আমাদের যেমন গুরুত্বপূর্ণ বা হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের তেমন হচ্ছে যেমন হচ্ছে যে আমাদের এখন থাম্বনেল দেখেন সবাই যেমন ইউজ করে, দেখেন যেমন লেখাগুলো স্পষ্ট যেন দূর থেকে বোঝা যায়, এবং উম, একটু সব মানে কি বলবো আর ওই রঙিন কালার, হ্যাঁ, চাকচিক্য কালার দেখে থাম্বনেল গুলো যেন হচ্ছে ওই থাম্বনেল দেখেই মানুষ ক্লিক করে। আচ্ছা, এখন আমরা একটা থাম্বনেল তৈরি করতে হয়তো বা আমরা কম বেশি অনেকেই পারি। আচ্ছা, তা আমরা হচ্ছে যে যদি না পারি সমস্যা নাই, আমরা হচ্ছে ক্যানভা ভালোভাবে শিখবো। হচ্ছে আমরা ইউটিউবের পরে আমরা হচ্ছে যে আমাদের ক্যানভার ক্লাস 2 দিন নিব। আচ্ছা, এখন এখানে এসে একটা থাম্বেল আমরা হচ্ছে আপলোড করব। এখন এই থাম্বেলটা আমরা যে আপলোড করব, এই থাম্বেলটা আমাদেরকে এসইও করতে হবে। এখন এই থাম্বেল এসইও আমরা কিভাবে করব? এই থাম্বনেলগুলো আমাদেরকে কি করতে হবে? এই এসইও করে নিতে হবে। আচ্ছা, এসইওটা আমি হচ্ছে না হলে পরে কিভাবে এসইও করবেন ওইটা আমি দেখাচ্ছি, বাট আপলোড করে আমি শুধু যাচ্ছি। আচ্ছা, যাই হোক, এইটাই ধরেন আমার হচ্ছে যে থাম্বনেল। তো থাম্বনেলের অবশ্যই কিন্তু একটা মাপ আছে। হ্যাঁ, অবশ্যই সেই মাপ দিয়ে করবেন। আচ্ছা, থাম্বনেলের মাপ আপনি হচ্ছে যখন ক্যানভাতে যাবেন অটোমেটিকলি পেয়ে যাবেন। শুধু ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করলেই দেখেন আমার হচ্ছে মাপটা সঠিক নাই, এজন্য এভাবে আসছে। আচ্ছা, এরপর আমাদেরকে কি করতে হবে? একটা প্লে লিস্ট তৈরি করতে হবে। প্লে লিস্ট তৈরি করতে হবে কেন? যে আমরা একটা প্লে লিস্টের মধ্যে মানে হচ্ছে যে একটা এটাকে অডিও অ্যালবামের মতো বলতে পারেন, যে একটা অডিও অ্যালবামের মধ্যে এক ধরনের গান থাকে, আরেকটার মধ্যে আরেক ধরনের গান থাকে, এরকম মানে আমি ২ রকম বা ৩ রকম কোয়ালিটির ভিডিও দিতে পারি। যেমন ফ্যাশনের মধ্যেই আপনার হচ্ছে বেশ কয়েকটা আবার সাব ক্যাটেগরি থাকে, বা বিভিন্ন ব্লগিং এর মধ্যেই বিভিন্ন মানে বিভিন্ন ক্যাটেগরি থাকে। তো আপনি কোন ক্যাটেগরির মধ্যে কোন ভিডিওটা রাখবেন সেভাবে হচ্ছে সেইভাবে আপনি এখান থেকে ক্রিয়েট লিস্ট করতে পারেন। মানে ওই লিস্টের মধ্যে যারা যাবে, একটা যদি এভাবে ওপেন করে একটা ভিডিও যদি সাপোজ এভাবে ওপেন করে রাখে, ওই প্লে লিস্টে যতগুলো ভিডিও আছে একটার পর একটা একটার পর একটা অটোমেটিকলি সে দেখতে পাবে, প্লে লিস্ট চলে আসবে তার কাছে। তো প্লে লিস্টে ভিডিও দিলে এটা হচ্ছে একটা সুবিধা। আচ্ছা, এখন এই প্লে লিস্ট তৈরি করার জন্য ওই যে নিউ প্লে লিস্টে যাবেন, এখান থেকে হচ্ছে যে নিউ প্লে লিস্টে ক্লিক করবেন। ক্লিক করে এখানে হচ্ছে যে প্লে লিস্টটা যে ভিডিওটা ওইটার মধ্যে দিতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, নামটা এখানে লেখার পর আপনি হচ্ছে কোথায় আসবেন? এখানে ডিসক্রিপশন আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এখান থেকে একটা পাবলিক দিবেন। পাবলিক দিয়ে জাস্ট হচ্ছে এখানে এসে আপনি এই যে নিচে হচ্ছে একটা ক্রিয়েট বাটন আছে, বাটনে ক্লিক করে দিবেন, হয়ে যাবে। আচ্ছা, এরপর এরপর থেকে যখন অথবা আপনার এখানে অলরেডি প্লে লিস্ট আছে বা বাইরের প্লে লিস্ট আছে, সেখানে আপনি কি করে আপলোড দিবেন? এখানে ওই ভিডিওর যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির সেটার মধ্যে এখানে এভাবে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সিলেক্ট করে দিবেন। আপনি চাইলে একাধিকটার মধ্যেও রাখতে পারেন, এতে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপর আপনি হচ্ছে ডান করে দিবেন। এখন এরপরে বলছে যে আমাদের যে ভিডিওটা এইটা হচ্ছে যে ছোট বাচ্চাদের জন্য কিনা। আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে এটা যদি আমি ওখান থেকে পার্মানেন্টলি নো করে রাখি, তাহলে এটা অটোমেটিকলি নো থাকবে, আমাদেরকে বারবার এটা হচ্ছে মানে ঝামেলা করবে না। আচ্ছা, এটা আমাদের নো মানে নোই ইনস্ট্রাকশন। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের অল্টারনেট কন্টেন্ট, যে আমাদের ফলোয়িং ডিসক্রিপশন ইওর কন্টেন্ট। তো এখান থেকে আপনি চাইলে এটাকে নো করে দিতে পারেন, অথবা হচ্ছে এটা এইভাবেও রাখতে পারেন। আবার এখানে হলো অটোমেটিক চ্যাপ্টার, এগুলো যেগুলো অ্যালাউ অটোমেটিকলি করা আছে এগুলো আমরা আর কোনো কিছু করব না। এখানে আপনাদেরকে একটা জিনিস আসতে পারে অনেকের। আচ্ছা, ওটা আমি পরে নিচে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ট্যাগ, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট।
আমাদের যেই ভিডিওটা আপলোড করব বা আমাদের ভিডিওটা যে সার্চে যে আসবে, এই সার্চে আসার জন্য আমার যে ভিউ কাউন্ট হবে বা মানুষ খুঁজে পাবে, এইটা হচ্ছে মূল হলো আমাদের এই ট্যাগ দিয়ে, হ্যাঁ? তো এখানে দেখেন আমার ৩ টা ট্যাগ অটোমেটিকলি আছে। মানে হলো এই ৩ টা ট্যাগ আমার সেটিং থেকে একেবারে সেট করা। প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় আমার এটা হচ্ছে অটোমেটিকলি চলে আসে। আচ্ছা, এখন এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, দেখেন যে অটোমেটিকলি যে আমার এসইও স্কোর 50 তে 34, এটা কিন্তু আপনাদের থাকবে না। বাট এটা কিভাবে নিয়ে আসবেন, এটার ব্যবহার কি, এটাও আপনাদেরকে আমি বুঝাবো। এখন সর্বপ্রথম কি হবে, আমার যে টাইটেল, আমার হচ্ছে চ্যানেলের নামের আগ পর্যন্ত যে টাইটেলটা, এই টাইটেলগুলো কিন্তু কি করতে হবে, আমাকে দিতে হবে। কারণ হলো আমার যদি যে হেডলাইন, আমার হেডলাইন যদি আমার ট্যাগের মধ্যে না থাকে তাহলে তো হবে না, কারণ এটাই তো আমার হচ্ছে মূল কিওয়ার্ড। তো মূল কিওয়ার্ড তো আমার হচ্ছে এখানে থাকতে হবেই। আচ্ছা দেখেন, আমি যখন কিওয়ার্ডগুলো দিচ্ছি আমার এখানে কিন্তু দেখেন অলরেডি এসইও স্কোর কিন্তু বেড়ে যাচ্ছে। এখন আমি এখানে আরো কিভাবে পাবো? আচ্ছা, আমি এই এক্সটেনশন ইউজ করার তার আগে আমি আরো সহজভাবে দেখাই যে ওইটা আমি হয়তো ইউজ করবই, তাছাড়া সহজে কিভাবে পাবো। আচ্ছা ধরেন আমি সহজে এটাকে কপি করলাম, ইউটিউবে চলে গেলাম, আমি এটাকে পেস্ট করে দিলাম। দেখেন আমার এখানে কত ধরনের কিওয়ার্ড সাজেস্ট করেছে। আমরা কিন্তু তখন কোনো কিছু সার্চ করি, আমরা যখন এইভাবে কোনো কিছু সার্চ করি, যখন একটু সার্চ করার পরে এইভাবে অটোমেটিকলি যেটা সাজেস্ট করে, আমরা কি করি, এইটাকে কিন্তু কোনো একটাকে ক্লিক করে সেটাকে সার্চ করি। তো আমরাও এই সেম ভাবে এইগুলোর মধ্যে থেকে দেখব যে সার্চ দিয়ে কোন ভিডিওতে বা কার ভিডিওতে কেমন ভিউ আসছে, হুম, কার ভিডিওতে কেমন পরিমাণ হচ্ছে যে ভিউ কাউন্ট হচ্ছে বড় চ্যানেলগুলো। আচ্ছা তখন আমরা ওই ট্যাগটা নিব, ওই ট্যাগটা নিয়ে যখন এখানে বসাবো, বসানোর পর আমরা দেখব, হুম, দেখবো আবার আমরা কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে যে আমাদের এসইও স্কোর কি বাড়ছে কিনা। মানে আমি যদি বারে বারে এই দিয়ে যাই, মানে ট্যাগ লাইন দিয়ে যাই, কিন্তু আমার এসইও স্কোর বাড়তেছে না, তাহলে কিন্তু হবে না। কারণ হচ্ছে যে আমার এখানে কিন্তু একটা লিমিট রয়েছে। দেখেন আমার একটা লিমিট আছে 500 ওয়ার্ড। এখন দেখা যাচ্ছে যে আমি শুধু ট্যাগ দিয়ে যাচ্ছি কিন্তু আমার এসইও স্কোর বাড়ছে না। এসইও স্কোর যদি আমাকে এখানে না বাড়ে, আমি এসইও স্কোর যদি ভালো না করতে পারি, মিনিমাম এখানে আমার 40 আপ 45 আসতেই হবে। ঠিক আছে? তো এখন আমি যদি এসই স্কোর বাড়াইতে না পারি তাহলে বায়ার কিন্তু আমাকে ভিডিও এসইওর জন্য বা ভিডিও আপলোডের জন্য যে টাকা দেওয়ার কথা সেটা কিন্তু সে দিবে না। কেন দিবে? কারণ আমাকে এটা কিন্তু ভিডিও আপলোডের সময় বায়ারকে আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখানো লাগবে যে দেখো তোমার এই ভিডিওগুলো আমি হচ্ছে এই পরিমাণ করে দিয়েছি। দেখেন এই যে এইটা আমি যখন দিলাম আমার কিন্তু স্কোর যা ছিল তাই। দেখেন আমি আবার দেখাই, 44.3 ছিল, এটা দেওয়ার পরেও আমার ওই 44.3, বাট আমার কিন্তু এখানে কি হলো, শুধুমাত্র ইটা বেড়ে গেল, মানে সংখ্যাটা কাউন্টটা শুধু কিন্তু বেড়ে গেল। তো এইটা আমাদেরকেও লক্ষ্য রাখতে হবে। আবার আমি যে মানে হচ্ছে ট্যাগটা দিব সেটা কিন্তু আমার হচ্ছে ইয়ে রিলেটেডই থাকতে হবে, মানে আমার ভিডিও রিলেটেডই হতে হবে। মানে আমি চাইলেই কিন্তু হচ্ছে অন্য টাইপের কিওয়ার্ড ইউজ করতে পারবো না। করতে পারবো না বিষয়টা এরকম না, সেটা হচ্ছে আমার স্প্যাম হবে, মানে আমার ইয়ের মধ্যে যাবে না। তবে আমাদের যে এক্সটেনশনটা দেখাবো ওই এক্সটেনশন দিয়ে আরো সহজে করা যায়। দেখেন আমাদের কিন্তু আর বাড়তেছে না, দেখেন আমি কেটে দিলেও আমার যা ঠিক সেটাই থাকতেছে। আচ্ছা এখন এটাকে বাড়ানোর জন্য বা এটা হচ্ছে আমাদেরকে এইভাবে আহ, ওই সেম রিলেটেড যে কিওয়ার্ডগুলো আরো আছে এগুলো দিয়ে হচ্ছে আমাদেরকে দেখতে হবে।
আচ্ছা, এটা দেখার পর আমরা হচ্ছে আমাদের মূল যেই সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারে যাব। আচ্ছা, এখন আমি যদি দেখেন এখানে আমার বেশ কয়েকটা সাজেস্ট করতেছি দেখেন, কিওয়ার্ড ইন্সপেক্টর। হুম? এখানে আমি যদি এটাতে সাপোজ হচ্ছে ক্লিক করি দেখেন, এগুলো সব এই ট্যাগের মধ্যে অটোমেটিক্যালি দেখেন এগুলো সব ট্যাগের মধ্যে চলে যাচ্ছে। তো আমি কিন্তু ওগুলো ট্যাগ আসলে দিব না। ঠিক আছে? তো এগুলো তো আমার ভিডিও রিলেটেড না। আমি এখন কি করব? এই কিওয়ার্ড ইন্সপেক্টরে চলে যাব। আচ্ছা, এইটা কিভাবে সেট করব আর কিভাবে করব? আচ্ছা, এইটা আমি আগে বলে দিই তারপরেই হচ্ছে আমরা এখান থেকে করি। তো এইটা মূলত হচ্ছে আমাদেরকে একটা এক্সটেনশন সেট করে নিতে হবে। সেটা হচ্ছে VIDI কিউ। আচ্ছা, এই যে এক্সটেনশন কিউ এক্সটেনশন, এই এক্সটেনশনটা আমরা হচ্ছে কি করব? সুন্দর করে এড করে নিব। এই যে এটাকে আমরা হচ্ছে এড করে নিব। আচ্ছা, এখানে আমার রিমুভ লেখা আছে, আপনাদের এড টু ক্রোম লেখা থাকবে। এড টু ক্রোম করে দিয়ে আপনাদেরকে হচ্ছে এটা জাস্ট আপনার যে কোনো একটা ইয়ের সাথে জিমেল এর সাথে এটা হচ্ছে জাস্ট লিংক আপ করে দিতে হবে। এটা ইজি প্রসেস, এটা সবাই পারবেন। শুধু হচ্ছে নেক্সট করে যাবেন, অ্যালাউ করে যাবেন। কেউ না পারলে আমাকে জাস্ট জানাবেন। আচ্ছা, করে দেওয়ার পর যখন আপনি এটাকে ওকে করে দিবেন, আপনার এটা অটোমেটিকলি এই যে এইখানে চলে আসবে। এখানে চলে আসবে। আপনি এখানে আসলে আপনার চ্যানেলের ওয়াচ টাইম কত বাড়তেছে, এগুলো সবকিছু আপনি অ্যানালাইটিস গুলো দেখতে পাবেন। এবং শুধু এটা না, আপনি অন্যের ভিডিওগুলোও দেখতে পাবেন। আচ্ছা, এখন এটা যখন আসবে, এখানে আপনারও অটোমেটিকলি যে কিওয়ার্ড ইন্সপেক্টর চলে আসবে এবং এখানে যে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। আপনি দেখেন, এদিকে রিফ্রেশ ট্যাগে ক্লিক করি, আমার হচ্ছে এগুলো চেঞ্জ হবে। আচ্ছা, এখন আমি কিওয়ার্ড ইন্সপেক্টরে চলে যাব। যাওয়ার পর আমার যেহেতু ফ্রিতে খুব বেশি চাইলেও হচ্ছে করা যায় না, রিসার্চ করা যায় না। আচ্ছা, এখন আমি এই একটা কিওয়ার্ড নিব, নিয়ে যে সার্চ টপ 5 কিওয়ার্ড এখানে দিয়ে জাস্ট সার্চ করব। আচ্ছা, এখানে আমাদেরকে আপগ্রেড করতে বলতেছে, মানে হচ্ছে যে আপগ্রেড করলে আমরা হচ্ছে প্রিমিয়াম ভাবে অনেক অনেক পাবো। কিন্তু আমাদেরকে ফ্রিতে যে কটা দিবে আমরা হচ্ছে দেখেন এই কটাই এখান থেকে ইউজ করতে পারবো। এটা হচ্ছে রিলেটেড স্কোর কত, তার সার্চ ভলিউম কত, এবং কম্পিটিটর অ্যানালাইটিসটা কি হাই মিডিয়াম না কেমন, ওভারঅল স্কোর কত, এগুলো দেখেন আমরা কিন্তু সব দেখতে পাচ্ছি। তো এগুলো আমরা একটা একটা করে নিয়ে জাস্ট ক্লিক করা, আর কিছু না, দেখেন ক্লিক করতেছি আমার কিন্তু অটোমেটিকলি দেখেন এখানে চলে যাচ্ছে। এই যে দেখেন ইউটিউব মি ভিডিও ক্যাসে আপলোড। আচ্ছা, এটা আমি কেটে দিই। দেখেন এখানে আমি যা লিখবো জাস্ট সার্চ দিব, এই ভিডিওগুলো আমার এখানে অলরেডি এতে এভাবে চলে আসবে। এখন এখানে আমি প্লাসে শুধু ক্লিক করব, ক্লিক করলেই এগুলো কিন্তু আমার অটোমেটিকলি সেখানে চলে যাবে। আমার যে কিওয়ার্ডগুলো দেখবো যে আমার রিলেটেড, আর কিচ্ছু করতে হবে না। এখানে কোনো ডান, ফিনিশ, কমপ্লিট, মানে এগুলো কিচ্ছু করতে হবে না। জাস্ট শুধু কেটে দিলেই দেখবেন যে এইখানে অটোমেটিকলি চলে গেছে। হুম? এই দেখেন আমার এখানে 46 চলে আসছে। এবং আমি কিন্তু 500 র মধ্যে 363, মানে আমি আরো কিওয়ার্ড দিতে পারবো। তো আমিও ওই সেম ভাবে এখানে আবার ওই সেম ভাবে যাব। আমি চাইলে হচ্ছে এই কিওয়ার্ড গুলো নিয়ে হেল্প নিতে পারি। আবার চাইলে আমি আমার নিজের মতো করেও এখানে আমি হচ্ছে লিখতে পারি। একটা ভিডিও যখন আপনি ক্লায়েন্টের এসইও করে দিবেন, এটা কিন্তু হচ্ছে ৫ থেকে ১০ প্রায় ডলার হয়ে থাকে। ৩টা ৪টা করে ভিডিও দিয়ে আপনার মানে এসইও করে দিয়ে $৫-১০, $২০, এটা ক্লায়েন্ট ভেদে হচ্ছে বাজেট। এবং আপনারা হচ্ছে একটু সার্চ করে দেখতে পারেন যে এগুলোর আসলে ডিমান্ড কেমন। দেখেন আমার ৪৮ চলে আসছে। এখন আমার বাকি আছে আর মাত্র ২০টা। এখন আমি এখানে যে আমি লং কিওয়ার্ড দিয়েছি, আমি যে লং কিওয়ার্ডই দিতে হবে এরকম না। আপনি কিন্তু হচ্ছে শর্ট কিওয়ার্ডও দিবেন।
শর্ট কিওয়ার্ডও দিতে পারেন এবং যেই ভিডিওগুলো আমার সরি যেই ট্যাগগুলোতে আমার হচ্ছে সেই স্কোর মানে বাড়ছিল না, সেইগুলো যদি আমি একটু মনে রেখে অথবা হচ্ছে না বুঝে যদি এভাবে কেটে দিই, জাস্ট আমি শুধু মনে রাখবো যে এটা কিওয়ার্ড কি ছিল, বা আমার তো একটু ধারণা থাকবে যে হচ্ছে এই কিওয়ার্ডটা আমার হচ্ছে যে এসইও স্কোর বাড়ে নাই। তখন ওই কিওয়ার্ডগুলো কেটে দিলে আমার এখানে কাউন্ট ডাউনগুলো কমে যাবে। তখন আমি আবার নতুন করে কিওয়ার্ড দিলে আমার এখানে 50-এ 50ই চলে আসবে। ঠিক আছে? 50-এ 50 মানে হচ্ছে এটাকে 100-তে 100 বলা যায়। তো এই কিওয়ার্ডগুলো আমার অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেশন আমাদের কোনো কিছু নাই, এগুলো আমরা কোনো কিছুই রাখবো না। আমরা হচ্ছে এগুলো নিয়ে কিছু করব না। এখানে একটা আছে লাইসেন্স, আমাদেরও যা আছে তাই থাকবে। এখানে হচ্ছে শর্ট রিমিক্স মানে হলো যে আমরা যখন কোনো শর্ট ভিডিও বা লং ভিডিও দেখি, একজন আরেকজনের ভিডিও নিয়ে দেখবেন বিভিন্ন রিমিক্স তৈরি করে বা হচ্ছে যেটাকে ওগুলো করতে আমরা পারমিশন দিব কিনা। হুম? তো আমরা যদি পারমিশন দিই তাহলে আমরা ওইটাতে আর মানে আমরা হচ্ছে কপিরাইট দিব না, মানে আমাদের ভিডিও নিয়ে আরেকজন কাজ করতে পারবে। আর যদি আমি মনে করি যে না আমি অ্যালাউ করব না, তাহলে তারা এটাতে পারবে না। আপনারা যখন ভিডিও দেখেন বা শর্টস গুলো বা ভিডিওগুলো দেখেন, ওগুলোতে গেলে আপনারা একটা অপশন দেখতে পান, আপনারা কখনো ফলো করছেন কিনা, যে ওই ভিডিওগুলো থেকে রিমিক্স করা যায়, তারপরে হচ্ছে ডুয়েট করা যায়, আবার অনেক ভিডিও থেকে যায় না। এগুলো হচ্ছে এই আপলোডের সময় অনেক এগুলো হচ্ছে বিষয় করা। তো আমরা পারমিশন দিয়ে রাখবো, তাতে আমাদের জন্যই আরো ভালো। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাটাগরি। আপনার ভিডিও যদি স্পেসিফিকভাবে কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে, তাহলে আপনি চাইলে সেই ক্যাটাগরিটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে নিউজ, অল, ফিড তারপরে সবকিছুই দেখেন অটোমেটিক্যালি আসতেছে। এখানে কিন্তু আমরা যখন ভিডিওটা দেখি, তখন কিন্তু আমাদের কিন্তু এখানে ওইভাবে কিন্তু ক্যাটাগরি আসে না। কিন্তু আপলোড দেওয়ার সময় আমাদের এখানে বেশ কিছু ক্যাটাগরি থাকে যে আমাদের এটা কি কমেডি, না আমাদের হচ্ছে এটা এডুকেশনাল, না এন্টারটেইনমেন্ট, না আসলে কি, বা এমনি নরমালি যদি কোনো ব্লগ হাবিজাবি হয়, তাহলে আমরা হচ্ছে এখানে পিপল অ্যান্ড ব্লগটা দিয়ে দিব। যদি স্পেসিফিকভাবে যদি শুধুমাত্র আপনার গেমিং হয়, তাহলে আপনি হচ্ছে এখানে গেমিংও দিতে পারেন, এটাও দিতে পারেন, এতে কোনো প্রবলেম নাই। বাট স্পেসিফিকভাবে কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করলে সেটা আপনি দিতে পারেন, এটার জন্য ভালো। আচ্ছা, এরপর হচ্ছে যে আমার ভিডিওতে মানুষ কমেন্ট করবে কিনা। অনেক ভিডিও আছে, আমরা যখন দেখি অনেক চ্যানেলে আমরা হচ্ছে ভিডিওতে কিন্তু কমেন্ট করতে পারি না। আচ্ছা, ওইটা হচ্ছে এখান থেকে এসে আমি অফ করে দিলে আমার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না। আচ্ছা, এখানে যা আছে থাকলো। আচ্ছা, আমার দেখেন চেক কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড, এই জিনিসটা আমাদেরকে কিন্তু লক্ষ্য করতে হবে ভিডিও আপলোড দেওয়ার সময়। সেটা নিজের কন্টেন্ট হোক আর পরের কন্টেন্ট হোক। আমরা নেক্সট করে যাব। এখানে এসে আমার কোনো কাজ নাই। কারণ হচ্ছে আমাদের কোনো কার্ড-বার্ড নাই যে আমরা কার্ডটা এড করব। আমরা হচ্ছে কোনো প্রমোট করব না। সুতরাং এগুলো নিয়ে আমরা দেখব না। যদি ক্লায়েন্ট করতে বলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের করতে হবে। আচ্ছা, এখন নেক্সট করার পর এই যে চেকিং পয়েন্টটা, এইটা আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে এবং মাথায় রাখতে হবে যে আপনি যদি দেখেন যে এখানে এখনো আপনার পার্সেন্ট চলে আসে নাই ফুললি 100%, এখনো আপলোড হচ্ছেই। অনেক ভিডিও আছে যে আমাদের হচ্ছে এই পার্টগুলো শেষ হয়ে যায় অথচ চেকিং পয়েন্ট আমরা দেখতে পারি না। যদি দেখেন যে এখানে সবুজ মার্ক না আসছে বা এখানে নো ইস্যু ফাউন্ড আসছে, ততক্ষণ আপনাকে এখানে এসে ওয়েট করবেন। মানে ভিজিবিলিটি দিয়ে আপলোড দিয়ে রাখবেন না, কারণ পরবর্তীতে আপনার ইস্যু চলে আসতে পারে। আচ্ছা, এখন নেক্সট করব। আবার আরেকটা কথা, যে এখানে আমার ইস্যু আসে নাই, তার মানে যে আমার আর ইস্যু আসবে না, বিষয়টা কিন্তু এমনও না। ঠিক আছে? এটাতে নির্ভরশীল একেবারেই হওয়া যাবে না। আচ্ছা, এখন আবার নেক্সট। আচ্ছা, এখন নেক্সট করার পর আমরা এখানে যেই অপশন আছে কয়েকটা, আমরা যদি ভিডিওগুলোতে বিট করে রাখি, তাহলে হচ্ছে যে আমাদের যাদেরকে আমরা ভিডিওটা শুধুমাত্র দেখতে দিব, শুধু হচ্ছে তারা দেখবে। এবং আনলিস্টেড মানে আমরা শুধু তাদেরকে লিঙ্ক করে দিব, শুধুমাত্র তারাই দেখবে। এটা হচ্ছে শুধু মেম্বাররা দেখবে, এটা হচ্ছে সবাই দেখবে। তো আমাদের ভিডিও তো আমরা সবাইকে দেখাবো। আমাদের ভিডিও কোনো হচ্ছে শিডিউল মিডিউল বা কোনো কিছু হবে না। আমাদের ভিডিওটা ডিরেক্ট আপলোড হবে এবং আমরা চাই যে আমাদের ভিডিওটা সবসময় সবাই দেখুক। আচ্ছা, এটা হচ্ছে প্রিমিয়াম দরকার নেই। আচ্ছা, এরপরে এখন শুধুমাত্র একটাই কাজ, এখানেও আমরা দেব না। আচ্ছা, এরপর আমরা জাস্ট হচ্ছে এখানে পাবলিশ করে দেব। আচ্ছা, এখনই একটু আমি চাইলে সরাসরি কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিতে পারি। চাইলে হচ্ছে
নাও দিতে পারি। আবার এই ভিডিওটা চাইলে কাউকে হচ্ছে কপি করেও পাঠায় দিতে পারি। আচ্ছা, এখন আমি এটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, ক্লোজ করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু আগেও যে ইন্টারফেস ছিল এখনো কিন্তু সেম ইন্টারফেস। এটাকে আমরা এখন খোঁজার জন্য আমরা হচ্ছে ডিরেক্ট এই কন্টেন্টে চলে যাব। আচ্ছা, এখন কন্টেন্টে যাওয়ার পর দেখেন এইখানে একটু পর এই যে রিস্ট্রিকশন যে লেখা আছে, কিছুক্ষণ পর দেখবেন যে এইখানে নান আছে না কোনো রিস্ট্রিকশন আছে। এইটা আবার লক্ষ্য করতে হবে। ঠিক আছে? যে আপনার এখানে নান নাকি, যদি এখানে দেখেন যে হচ্ছে কোনো ইস্যু আসছে তখন অরিজিনালি বলতে পারেন যে হ্যাঁ, তখন সেই ইস্যু আসছে। কোনো ভিডিওতে আপনাকে হচ্ছে কোনো স্পেসিফিক ভাবে কোনো ইস্যু থাকলে সেটাকে ডিলিট করে দিতে বলে। ডিলিট করলে ইস্যু চলে যায়। আবার অনেক সময় সেটা যদি না যায় তাহলে ফুল ভিডিওটাই আমাদেরকে ডিলিট করে দিতে হয়। আবার অনেক সময় আপনাকে হচ্ছে রিস্ট্রিকশনও দিয়ে দিবে। আচ্ছা, এখন কবে পাবলিশড হলো, কত ভিউ, কত কমেন্ট, কত লাইক, এগুলো আমরা হচ্ছে এখান থেকে কিন্তু সব দেখতে পাবো। হুম? আমরা হচ্ছে এখান থেকে সব দেখতে পাই। এবং এই ভিডিওটা আমি যদি কখনো মনে হয় পাবলিক করার পর যে না আমি এই ভিডিওটা আমি আবার পুনরায় হচ্ছে প্রাইভেট অথবা আনলিস্টেড করে দিব। ঠিক আছে? সেটাও আমরা চাইলে পারি। দেখেন প্রাইভেট করে আমি জাস্ট সেভ দিলেই এই ভিডিওটা আবার প্রাইভেট হয়ে যাবে। এটা হচ্ছে ফুল ভিডিও আর এটা হচ্ছে শর্ট ভিডিও। এখানে গেলে আপনি হচ্ছে তার শর্টগুলো দেখতে পাবেন। যে শর্ট ভিডিও কিভাবে। আচ্ছা, আমরা এখন থাম্বনেল এসইও করার জন্য অথবা আমাদের কভার ফটো অথবা হচ্ছে যে আমাদের যে প্রোফাইল ছবি একই সিস্টেম প্রায়। আমি সবকিছু এখন ক্লিয়ার করব একটার মধ্যেই যে কিভাবে আমরা আসলে এসইও করব। তো এটা করার জন্য আমরা আমাদের যে ছবিটা থাকবে সেই ছবির মধ্যে অবশ্যই আমরা কি করব, এই যে প্রপার্টিতে যাব, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে যাব। এখন আপনাদের ল্যাপটপের মধ্যে ক্লিক করলে অনেক সময় প্রপার্টিজ থাকে না। হুম? দেখতে পান না। মানে এত বড়ভাবে আসে না। তো এখানে একটা অপশন থাকে যে সি মোর, সম্ভবত সি মোর ডিটেইলস এরকম কিছু। সেখানে ক্লিক করলেই দেখবেন এরকম বড় হয়ে যাবে। এরপর প্রপার্টিতে যাবেন। প্রপার্টিজ থেকে সরাসরি ডিটেইলসে আসবেন। আচ্ছা, ডিটেইলসে আসার আগে আরেকটা কথা বলি, ক্যানভা থেকে যারা ছবি তৈরি করবেন অবশ্যই সেভ করার সময় জেপিজিতে সেভ করবেন, পিএনজিতে না। আচ্ছা, এখন এই সেভ করার পর আমরা হচ্ছে যে আমরা যে ভিডিওটা আহ, তৈরি করেছিলাম, এই ভিডিওর যে আমরা হচ্ছে যে সাপোজ টাইটেলটা, আচ্ছা আমাদের ওই ভিডিওটাই আমরা হচ্ছে দেখাই। এই যে আমরা যে টাইটেলটা দিয়েছিলাম, ধরেন আমি হচ্ছে আচ্ছা ফুল এডিটিং করি। এই টাইটেলটা আমরা কপি করব, কপি করে আমরা হচ্ছে আমাদের টাইটেলে দিয়ে দিব। হ্যাঁ, আপনারা একাধিক টাইটেল চাইলে দিতে পারেন, এটা আরো ভালো। মানে হলো এই যে ইউটিউবে এসে এখানে যেমন হচ্ছে একাধিক টাইটেল দেখলাম আমরা ওই রিলেটেড একটা করে কমা দিয়ে দিয়ে আপনারা হচ্ছে এখানে একাধিক টাইটেল দিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পর এখানে হচ্ছে আমরা কি করব, ওই একটা সাব টাইটেল দিব। আচ্ছা, এখন সাব টাইটেলটা কি দিব? আচ্ছা, আমরা আমাদের চ্যানেলে যাই। আচ্ছা, আমরা আমাদের এই যে সাবটাইটেল, এই সাবটাইটেলটা আমাদের চ্যানেলের যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটা আমরা হচ্ছে চ্যানেলে তো ইউজার নেম সবাই খুঁজে পাই, ওই ইউজার নেমটা দিয়ে দিবেন। এখানে হচ্ছে রেটিং 5 করে দিবেন। আচ্ছা, এরপর এখানে ট্যাগ, এই ট্যাগটা হলো যে আমরা যেই ট্যাগগুলো ইউজ করলাম ভিডিওর জন্য, মানে হচ্ছে আমাদেরকে সার্চ দিয়ে যেন মানুষ পায়, এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো হচ্ছে আমরা এখানে যতগুলো সম্ভব আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। হ্যাঁ, এখানে আপনি এরকম ভাবে স্পেসিফিক ভাবে নিয়ম নাই যে আপনি 5টা দিতে দিতে হবে বা 4টা দিতে হবে, এরকম না। আপনি যতগুলোই রিলেটেড আছে তত আপনার জন্য সুবিধা। আচ্ছা, এখানে এরকম ট্যাগ দিয়ে দিবেন। এরপর কমেন্ট, কমেন্টটা হচ্ছে যে আমাদের যে ভিডিওর আমরা যে ডিসক্রিপশনটা দিলাম, এই যে ডিসক্রিপশন, এই টোটাল হ্যাশট্যাগ ট্যাশট্যাগ সব সহ এইটা হচ্ছে আমরা কপি করে আমরা হচ্ছে এই কমেন্টের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, এরপর হচ্ছে অথর, অথরে যখন ক্লিক করব আমাদের যে চ্যানেল
এই চ্যানেলের মূল যে হচ্ছে এই যে ইউআরএল, ঠিক আছে? আমাদের এইটা কিন্তু চ্যানেল মূল ইউআরএল। এই ইউআরএলটা নিয়ে যেয়ে আমরা হচ্ছে আমাদের এই অথরের মধ্যে দিব, মানে হচ্ছে অথর মানিক। আচ্ছা, এরপর আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এইখানে আমাদের এই স্টারটা চলে যায় সময়। এখন আরেকবার এখানে আমরা স্টারটা দিব, দিয়ে এখানে আমরা জাস্ট অ্যাপ্লাই করব, ওকে করব। এখন এইটা আমাদের এসইও হয়ে গেল, বাস এইটুকুই কাজ। এইটুকুই কাজ, বুঝতে পারলে খুবই সহজ, না বুঝতে পারলে ঝামেলা। এখন আবার বলি, রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিতে যাব, এখানে যাব, এখানে আমরা স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে কি করব, ফিল আপ করব। আমরা টাইটেল একাধিক দিব, আমরা হচ্ছে আমাদের ভিডিওর যে ট্যাগগুলো দিলাম ওই সব ট্যাগগুলো, আচ্ছা আমি একটা দুইটা ট্যাগ একটু দিয়ে দেখাই। তাহলে ধরেন ভিডিও দিলাম, আচ্ছা ভিডিও দেওয়ার পর আমরা আমাদের যে ট্যাব বাটন আছে, ট্যাব বাটন ক্লিক করলে ধরেন নিচে চলে আসে, কিন্তু আমাদের যে অ্যারো বাটন আছে, মানে হচ্ছে যে লেফটে রাইটে আপ ডাউন যে বাটনটা আছে, এইগুলো তো ডান দিকে গেলে এই দেখেন আমাদের একটা কমা অটোমেটিকলি নিয়ে নেয়। ভিডিও, শর্ট ভিডিও, আচ্ছা দেখেন এই আমি যখন ক্লিক করব, দেখেন আমার অটোমেটিকলি একটা করে স্পেস নিয়ে একটা করে হচ্ছে যে দাড়ি মানে কমা না কি বলে ওইটা হচ্ছে, দেখেন অটোমেটিকলি কিন্তু একটা করে হচ্ছে আমার কিওয়ার্ডগুলো নিয়ে নিচ্ছে, ট্যাগগুলো অটোমেটিক নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এগুলো স্যার আর 1 মিনিট আছে, নতুন লিংক দেন। হ্যাঁ, হ্যাঁ, এগুলো জাস্ট ইনশিওর করে এইভাবে হচ্ছে আপনারা আপলোড করবেন।